সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেকটা ভালো আছে, আর আমিও অনেকটা ভালো আছি। আর আমার সাথে যে পাগল ছাগল মানুষগুলো থাকে ওরাও অনেকটা ভালো আছে। তো আজকে আবার সবাইকে দেখতে হবে একটা নতুন ব্লগে। ব্লগটা কি সেটাই তোমাদেরকে বলবো। শম্পা বাজার থেকে কদবেল নিয়ে এসছে। কদবেল মানে তোমরা তো জানো যে কদবেল জিনিসটা কি, তো এখানে পাওয়া যায় আমরা সত্যিই জানতাম না, বাজারে গিয়ে দেখলাম। আর ও নিয়েছে কদবেল। তো কদবেলটা এখন কিভাবে খাওয়া হবে, মেখে খাওয়া হবে নাকি শরবত করে খাওয়া হবে সেটাই একটা জানার বিষয়। তো পূজা একটা আইডিয়া দিল যে কদবেলেরও নাকি শরবত হয়, মানে কাকু বাড়িতে মেবি বানিয়েছিল, তো পূজা ওটা বললো কদবেলের শরবত। আর আমাদের সবার মাথায় সেটা ভালো করে স্ক্যান হয়ে গেল যে শ্রেতা ম্যাডাম বানাবে রেসিপিটা। শ্রেতা আর শম্পা মিলে বানাবে রেসিপি, ঠিক বলা যায় না। তো চলো, এই দেখো এখানে শ্রেতা কাঁচা লঙ্কাগুলোকে কুচি কুচি করে কেটেছে, আর রয়েছে হচ্ছে লেবু, আর এখানে রয়েছে এই যে কদবেল। তোমরা জানো এই দেখো কদবেল, এটা শম্পা এখন একটা নতুন এক্সপেরিমেন্ট। অ্যাকচুয়ালি এটা আমরা জানতাম না, তো আমরা খাই কদবেলের মাখা, যেটা তোমরাও সবাই খাও, কিন্তু পূজা বললো কদবেলের নাকি শরবতও হয়। তো সেটাই আজকে বানানো হচ্ছে, দেখা যাক স্টাইলে ফিউশন করে বানানো। তো সেটাই আজকে বানানো হচ্ছে, দেখা যাক আদৌ কদবেলের শরবত হয় কিনা, আর সেটা খেতে ঠিক কতটা সুন্দর লাগে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। নতুন এক্সপেরিমেন্ট, দেখা যাক কিরকম খেতে হয়। এতে কি কি দিয়েছি শম্পা? অনলি কদবেল এখনো পর্যন্ত দিয়েছি। নুন চিনি কিছু দিস না? দেবো নুন চিনি। লঙ্কাটাকে ওটাই দিয়ে ঘষে নেবো, দিয়ে এখন একটু পরে আগে করে না লঙ্কাটা দিয়ে। চুপি চুপি বলছি, ঠিক আছে? প্রথমে ওরা খাবে বলে বানাচ্ছিল, আমি খাবো না ভাবছিলাম, কারণ আমার তো জল খেলে অ্যাসিড হয়, এমন একটা মানুষ আমি। তো তারপরে এমন ওদের এক্সপ্রেশন দেখে হয়ে গেল আমার খেতে ইচ্ছা, তাহলে ঠিক আছে আর একটু জল দে। তো জল দেওয়ার পরে সব মশলাগুলো কম কম লাগছে, তাই শ্রেতা আবারও প্রথম থেকে শুরু করলো, লঙ্কা কোচানো, লেবু দিল, সব আবার একটু একটু করে দিচ্ছে ওর মধ্যে মশলাগুলো। কিন্তু এটা হচ্ছে পূজাকে না জানি ওকে বললে এতক্ষণে ওরে বাবা রক্ষে থাকবে না, তাণ্ডব নৃত্য শুরু করে দেবে। এটা টাটা নুন বেশি হবে, পরে দিস পরে দিস। হে গাইস, তো তোমরা শম্পার গলাটা একটু কম শুনতে পাচ্ছ, কারণ বেচারা 2-3 দিন ধরে ঠান্ডা লেগে গেছে একটু, সেই জন্য ওর গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না একদম। হাত ধুয়েছিলিস শম্পা? না। হ্যান্ড ওয়াশ করেছিলিস তো? ভাজা জিরে গুঁড়ো, তাই তো? আমি কোনো গন্ধ পাচ্ছি না। তোর নির্ঘাত আবার কোভিড হয়েছে ভাই। বিশ্বাস নেই, দিয়ে দেবো। এটা লেবু, পাতি লেবু। আমি একদম হালকা ফুলকা গন্ধ পাচ্ছি, কিন্তু আমার নামকে একটুও বসে নেই। চিন্তা নেই, তোর হবে না কোভিড। আগেরবারে যখন এক পাতে চিকেন কষা খেয়ে যখন কোভিড হয়নি, এবারেও হবে না। আগেরবারে আমাকে বলে নে সম্ভব, তোর শরীর ভালো নেই, তুই চিকেন খা, ঠিক আছে? চিকেন কষা আমাকে দিয়ে আমার পাতেই ও নিজেও চিকেন কেটে কুটে খেয়ে গেল, অথচ আমাদের কোভিড পজিটিভ আর ওর আমি তো ভূত। হ্যাঁ, পুদিনা পাতা, ধনে পাতা, প্রায় পুদিনা পাতা দিলে সেই হতো। আমাদের বানানো হয়ে গেল, লিংক পাঠিয়ে। লিংক নিয়ে আমি কি মাথায় ঢোকাবো? মাথার বুদ্ধি দিয়ে অনেক কিছু বানিয়ে পূজা পূজা কি যে বানাচ্ছে। পূজা আমাদের সাথে থেকে থেকে কত কিছু শিখে গেল। ছাঁকনিটা অনেক ভালো লাগতো, অনেক ভালো লাগতো। দাঁড়া জলটাকে মুছে দিই, তারপরে তুই হাত দিয়ে চিপে দিস, দেখি হয়ে গেল ফট করে, একদম দিয়ে দে।
ধীরে ধীরে এটা কেউ ফেলার আগে আমি চুষে এটা কিন্তু ভালোই লাগবে খেতে। এবার হাত দিয়ে চিপে দে, তাহলে রসগুলো সব বেরিয়ে যাবে। চিপে দে। শ্রেতা খেয়ে পুরো একদম শ্রেতার মাথা ঘুরিয়ে গেছে। শ্রেতা তোকে আজকে এত ফর্সা লাগছে কেন? ওয়াও, এর ওই নতুন ফেস ওয়াশটা মেখেছিস নাকি ভাই? কি ফর্সা লাগছে। এদিকে টুই টাই করে যে পাচ্ছে সে তুলে খেয়ে নিচ্ছে। শ্রেতা পুরো গেছে কদবেল মাখা খেয়ে, ও আর নেই। আমি প্রেমে পড়ে যাবো। কদবেলের ক্রাশ খেয়ে গেলি? আমরা না খেয়েছি কার জন্য। দেখাবি? হে গাইস, তো এই দেখো তৈরি হয়ে গেছে বেলের শরবত, কদবেলের শরবত একদম পুরো রেডি। এবার শুধু খাওয়ার অপেক্ষা। তো বন্ধুরা, শ্রেতা এখন সবার গ্লাসে গ্লাসে ঢেলে দেবে কদবেলের জুসটা। আর একটু ছেলে গ্লাস কর শ্রেতা। এটা আমার, এটা আমার। আমি যে খাওয়া হয়ে গেছে সবার, কারো গ্লাসে একটুকুও দেখতে পাচ্ছি না। যেটা আছে সেটা হচ্ছে পূজার ঠোঁট আর হাত ধুয়েছে। তো গাইস রিভিউ দাও, এত সুন্দর করে বানিয়ে খাওয়ালাম। রিভিউ দেওয়ার মতো কিছু নেই। প্রথমত এত সুন্দর হয়েছে, লোভে পরে এতটাই খেয়ে নিয়েছি যে আমার এগুলো জ্বলছে। পূজা, তুই রিভিউ দে কেমন লাগলো। তুই আজকাল ক্যামেরার সামনে আসছিস না, কি ব্যাপার? ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো শম্পা বল কেমন লাগলো খেতে? বললাম তো এতটাই খেয়ে ফেলেছি, এতটাই ভালো হয়েছে যে এইগুলো জ্বলছে নিজের প্রশংসা নিজেই শম্পার করছি। আবার আমার এত সুন্দর একটা হিন্দি শুনে শম্পার আবার নাকে ঝাল লেগে গেছে, পুরো নাকে উঠে গেছিল বেলের পানাটা। না, এখনো শ্রেতা জ্বলছে। রিভিউ দে কেমন লাগলো? এক্সপেরিমেন্টটা ভালো ছিল। এক্সপেরিমেন্টটা ভালো ছিল? আমাদের ভালো। ভালোই ছিল একদম। তুই বল কিছু। আর কি বলবো, আমারও সত্যি দারুণ লেগেছে খেতে। মানে প্রথমে ব্যাপারটা কি হয়েছিল, আমি তো খাই না, তোমরা তো সবাই জানো জল খেলেও আমার অ্যাসিড হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম টক জিনিস, তার মধ্যে ওরা কি কি দিয়েছে সিক্রেট, ঠিক আছে সেটা পূজার সামনে বলা যাবে না। পাতিলেবু, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো নয়, সরি কাঁচা লঙ্কা, চাট মশলা, তারপরে জিরে গুঁড়ো, তারপরে পাতিলেবু। তো এইসব কিছু দিয়েছে না, মানে পুরো ব্যাপারটা কেমন একটা হয়ে যেতে। ভাবলাম খাবো, আবার অ্যাসিড ফ্যাসিড হবে না তো, ভয়াবহ করে খাবো না। তার সেটা যখন একটুখানি চামচে করে নিয়ে আমাকে এরকম টেস্ট করে, আমি খেয়ে পুরো হয়ে গেছি। যে সম্পা করলাম, সম্পা আর এক কাপ জল না হয় দে, আমিও না হয় খাই। যখন খেলাম জাস্ট পুরো পুরো চুমু হয়েছে, একদম চুমু। थैंक यू সম্পা শ্রেতা। पहली बात, तुम्हें कैमरे से भाग नहीं रही, मेरा तबीयत खराब है, मेरा फेस देख करके ही पता चल रहा होगा। दूसरा चीज रही बात वो शरबत का रिव्यू का, तो रिव्यू बहुत अच्छा, मतलब 5 स्टार रेटिंग जिसको बोलते हैं, 5 स्टार रेटिंग। बस हल्का सा मिर्ची का झांस लग रहा था, मतलब कुछ लोगों को मिर्ची खाने का कीड़ा है ना अंदर की, मिर्ची बिना चलता नहीं है, हरी मिर्च है ना। मैंने बोला था ना मसाला दिया है, तो ना कोई मसाला नहीं दिया, कोई मसाला नहीं दिया, झूठे कहीं के। हाँ तो मैं তো গাইস, পূজার মুডটা তো অফ। আমি বলে দিচ্ছি ওর মেডিকেল কন্ডিশনটা। মানে ওর হয়েছে কি অ্যাকচুয়ালি আর্থ্রাইটিস হয়েছে। মানে ওর বাঁ দিকে তো, হ্যাঁ না লেফট রাইট না রাইট লেফট, ওর লেফট, ওর হচ্ছে লেফটে আর্থ্রাইটিস হয়ে গেছে, ঠিক আছে। অনেক দিন ধরে ভুগছিল। বাট সেদিন সিনিয়র ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার বলে দিয়েছে ওর আর্থ্রাইটিস হয়েছে। তো এখন ও কতদিন বাঁচবে আমরা তাও জানি না। আপনারা সবাই ওর জন্য প্রে করুন, আমরা যাতে একদিন কলেজ ছুটি পাই, ঠিক আছে। তো সেই জন্য বেচারার মুডটা একটু অফ, একদমই অফ। কারণ ও একা একা হাঁটতে পারছে না, নিচে ঠিকঠাক করে বসতে পারছে না, শুতে পারছে না। তো ও তো ছটফটে মানুষ, সেই জন্য दवाई खाने से आराम हो गया था, लेकिन कल से फिर से बहुत ज़्यादा बढ़ गया है।